আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সজীব অজয় জয় মানে শেখ হাসিনার একমাত্র গুণধর পুত্র, সে কিন্তু সারজিৎ ভাইকে নিয়ে একদম কড়া হুঁশিয়ারি দিল এবং সারজিৎ ভাইয়ের হাই রিস্ক বলতে গেলে। হ্যাঁ, আপনি কিন্তু জানেন যে স্বৈরাচারী দল বলতে গেলে সেই দলের কথা মনে পড়ে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগে কিন্তু এক পর্যায়ের কড়া হুঁশিয়ারি দিলেন সারজিৎ ভাইকে, কিন্তু সে জানে না যে সারজিৎ ভাই কে। তো যাক না কেন, একটা কথা বলতে চাই যে বাংলাদেশ 5ই আগস্টের পর হাসিনা এত ভালো কাজ করেছে, তার মতো গুণধর ব্যক্তি বাংলাদেশে একটাও নাই, তাহলে কেন হাসিনা পালাইলো? সেখানে কিন্তু আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে হাসিনা পালানোর মূল উদ্দেশ্যটা কী। সে একটা গুণধর ব্যক্তি, তার ভিতর কোনো ধরনের কোনো ভুল নাই, কোনো উত্তপেক্ষা নাই, তার মতো ভালো মানুষ এই দুনিয়াতে হয় না, কেন সে পালাবে? তো যাক না কেন, আপনি কিন্তু জানেন যে স্বৈরাচারীর কথা মনে পড়লে সে মনে পড়ে আওয়ামী লীগের কথা, হাসিনার কথা। কিন্তু সেই স্বৈরাচারী এখনও বাইরের দেশে থেকে আমাদের সমন্বয়ক ভাইদের উপর কেমনে কথা বলে। তো যাক না কেন, আমি কথা বাড়াতে চাই না। আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে এখন। চুরি, ডাকাতি, ধর্ষণ, এইটা ওইটা বাংলাদেশ শেষ করে দেবে, বাংলাদেশ থাকবে না। আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে এখন যে অবস্থা চলতেছে, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ আজ থেকে 5 বছর পর কোথায় যাবে? কোথায় যাবে? ডক্টর ইউনূস অনেক ভালো মনের মানুষ, সে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করতেছে। সে নির্বাচনের কথা বলছে, যেহেতু একটা দেশ, একটা গণপ্রজাতি বাংলাদেশ, এখানে নির্বাচন হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু না। নির্বাচন অবশ্যই নির্বাচন হবে, নির্বাচন দেওয়া দরকার। তো যাক না কেন, পুরো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই সজীব অজয় জয়, আওয়ামী লীগের একমাত্র গুণধর শেখ হাসিনার পুত্র, তার কিছু কথা শুনে আসি, অনেক ভালো লাগবে। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে, আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায়, তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত, শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা। আশা রাখছি তার ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওটা দেখছেন, আপনি তো নিজের কানে শুনতে পারলেন, তাই না? আমি নতুন করে বলার কি কিছু আছে? কিছু নাই, আপনি কিন্তু শুনতেই পারলেন। যাই হোক না কেন, আজকের ভিডিও ছিল এতটুকুই।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লেগে থাকে। ধন্যবাদ।